নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকে কিন্তু আমরা কথা বলবো আইডাব্লিউএল নিয়ে। কারণ আগামীকাল ইস্ট বেঙ্গল কিন্তু নামছে সেসার বিরুদ্ধে এবং সেখানে কিন্তু তাদের তৃতীয় ম্যাচে ইস্ট বেঙ্গল নামছে তৃতীয় জয়ের লক্ষ্যে। এবং যদি আজকের কথা বলে, আজকে কিন্তু প্রি ম্যাচ প্রেস কনফারেন্স ছিল। কোচ অ্যান্থনি অ্যান্ড্রিউজ এবং ইস্ট বেঙ্গলের রাইট ব্যাক সারিতা ইউমনাম, তাদের সাথে কিন্তু আমরা কথা বললাম। এবং কালকের ম্যাচটার সম্পর্কে আগে যদি একটুখানি বলি, সেসা সেসা এমন একটা ক্লাব যারা কিন্তু প্রথমবারের মতো আইডাব্লিউএল খেলছে এই সিজন। আগের বছর তারা আইডাব্লিউএল টু অর্থাৎ আইডাব্লিউএল সেকেন্ড ডিভিশন যেটা ছিল সেটা তারা খেলছিল। এবং তাদের যে আইডাব্লিউ ফার্স্ট সিজনটা আছে এইবারের, সেখানে কোয়ালিফাই করার কথা ছিল না। কারণ আগের বছরে যদি আপনারা টপ টু টিমসের কথা বলেন যারা বেসিক্যালি প্রমোট হয় পরের বছরে ফার্স্ট ডিভিশনে, সেটা কিন্তু ছিল আমরা যদি কথা বলি গাড়ওয়াল ইউনাইটেড এবং ইন্ডিয়ান অ্যারোজ। ইন্ডিয়ান অ্যারোজ জানেন আপনারা, এআইএফএফ এর যে ইন্ডিয়ান অ্যারোজ, সেই টিম ছিল। কিন্তু ইন্ডিয়ান অ্যারোজ যেহেতু ডিসম্যান্টেল হয়ে যায় এবং সেই জিনিসটা বলতে পারেন যে ইন্ডিয়ান অ্যারোজের জায়গায় কিন্তু চান্স পেয়েছে এবার সেসা। গাড়োয়াল এবং সেসা প্রমোট হয় ফার্স্ট ডিভিশনে এবং তারাই কিন্তু এবারের আইডাব্লিউএল এর টপ ডিভিশন খেলছে। এবং যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলে, তারা কিন্তু তাদের প্রথম দুটো ম্যাচ, অর্থাৎ প্রথম ম্যাচ সেতুর বিরুদ্ধে এবং তারপরে ম্যাচ গাড়োয়ালের বিরুদ্ধে, সেই দুটো ম্যাচ কিন্তু ইস্ট বেঙ্গল জিতেছে। যদিও একটা ক্লোজ ভিক্টরি ছিল ইস্ট বেঙ্গলের জন্য, প্রথম ম্যাচ 1-0 গোলে এবং দ্বিতীয় ম্যাচ 2-1 গোলে তারা জিতেছে ঠিকই। এবং আগামীকালের ম্যাচ সেসা কম্পারেটিভলি একটু উইকার টিম বাকিদের তুলনায়, কিন্তু কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস তিনি কিন্তু মনে করেন যে প্রত্যেকটা অপোনেন্টই কিন্তু স্ট্রং, প্রত্যেকটা অপোনেন্টই কম্পিটিটিভ। এবং ইস্ট বেঙ্গল এমন একটি টিম যাদের বিরুদ্ধে কিন্তু প্রত্যেকটা অপোনেন্ট নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে থাকে। কারণ আগেন চ্যাম্পিয়ন টিমের এগেনস্টে কিন্তু তারা বেশি ভালোভাবে খেলতে চায়, যাতে স্পটলাইটটা কিন্তু সেই দিকেই আসে। অর্থাৎ প্রত্যেকটা টিম কিন্তু ইস্ট বেঙ্গল এগেনস্টে কম্পিটিটিভ ফুটবল খেলছে, যেটা আমরা গত দুই ম্যাচেই কিন্তু দেখতে পেরেছি। এবং একটা ক্লিন শিটের একটা রেকর্ড চলছিল, একটা স্ট্রিক চলছিল ক্লিন শিটের, সেটা কিন্তু আগের ম্যাচে কারওয়াল ভেঙে দিয়েছে। এবং তারপরে যদি কথা বলতে হয়, টানা 6টা ম্যাচের পর কিন্তু ইস্ট বেঙ্গলের এই স্ট্রিকটা ভেঙেছে, ক্লিন শিটের স্ট্রিকটা। তার আগে কিন্তু সেই 6টা ম্যাচে ইস্ট বেঙ্গল একটাও গোল খায়নি। এবার প্রত্যেকটা অপোনেন্টই কিন্তু ভালো অপোনেন্ট ছিল, কন্টিনেন্টাল স্টেজের অপোনেন্ট ছিল। কিন্তু যদি কালকের ম্যাচটার কথা বলি, সেখানে কিন্তু অবশ্যই ইস্ট বেঙ্গলের চোট আঘাতের সমস্যা কিন্তু রয়েই গেছে। কারণ প্রত্যেক দুদিন অন্তর অন্তর কিন্তু ম্যাচ আছে এবং রিকাভারি এবং প্র্যাকটিসের টাইমটা কিন্তু খুবই কম। এবং যেখানে ইস্ট বেঙ্গল আগে একটা টাফ টুর্নামেন্ট খেলে এসছে, একটা ফিজিক্যাল টুর্নামেন্ট খেলে এসছে সাফে, সেই কারণে কিন্তু যে রিকভারি টাইমটা সেটা ইস্ট বেঙ্গল একেবারেই পায়নি। এবং সেটাই কিন্তু সব থেকে বড় প্রবলেম ইস্ট বেঙ্গলের এই টিমটার জন্য। যদিও কোয়ালিটির দিক থেকে কিন্তু এবং কোয়ালিটির মারফতেই কিন্তু ইস্ট বেঙ্গল বাকি টিমের থেকে এগিয়ে যাচ্ছে এবং ম্যাচ জিতে যাচ্ছে, কিন্তু এই জিনিসটা প্রবলেমেটিক হতে পারে, এই ফ্যাটিকটা কিন্তু প্রবলেমেটিক হতে পারে। যদি পুরো টিমটার কথা বলি, তাহলে বেশ কিছু প্লেয়াররা তারা কিন্তু রোটেট করে তাদেরকে খেলাতে হচ্ছে, কারণ তারা এখনো 90 মিনিটস খেলার সেই ফিটনেসে আসেনি, কারণ আগেন রিকভারিটা ঠিক মতো হয়নি বলে। কিন্তু কয়েকটা এমন প্লেয়ার আছে যারা কিন্তু রেগুলার এই 90 মিনিটস খেলে যাচ্ছে টিমের জন্য। তার মধ্যে একজন কিন্তু সারিতা ইউমনাম, ইস্ট বেঙ্গলের এই সাইড ব্যাক, রাইট উইং ব্যাক আপনারা বলতে পারেন, যিনি কিন্তু ডিফেন্সে অত্যন্ত সলিড আমরা জানি, কিন্তু এই বছর অ্যাটাকেও কিন্তু অনেক কন্ট্রিবিউট করেছেন। আপনারা জানেন যে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের যে ফাইনালটা ছিল, সেখানে কিন্তু ফাজিলার যে প্রথম গোলটা ছিল সেটা কিন্তু একদমই সারিতা ইউনামেরই দৌলতে। একটা লং বল তিনি বাড়ান এবং সেখান থেকে কিন্তু ফাজিলা ফিনিশ করে, প্রথম গোলটা করে ইস্ট বেঙ্গলের জন্য। এবং এই আজ সারিতা ইউনামের সাথেই কিন্তু আজকে আমরা কথা বললাম। এবং সেই কথা বলে কিন্তু আমরাও জিজ্ঞেস করলাম যে যেহেতু ইস্ট বেঙ্গল ভার্সেস সেতুর ম্যাচ ইন্ডিয়ান ন্যাশনাল হেড কোচ ক্রিসপিন ছেত্রী দেখতে এসেছিলেন, সেই অর্থে কি আপনি নিজেকে দেখছেন ইন্ডিয়ার সেই রাইট ব্যাক পজিশনে? তো তিনি বলেছেন যে আমি অনেক বছর ধরেই কিন্তু ইস্ট বেঙ্গলে খেলছি, 3 বছর টানা ইস্ট বেঙ্গলে খেলছি এবং রোজই কিন্তু নিজেকে তিনি ইমপ্রুভ করছেন। এবং কোচ অ্যান্থনি আন্ডারে কিন্তু একটা নতুন রোল পেয়েছেন সারিতা ইউমনাম, এবং তার খেলাটাও কিন্তু দিন ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে। এবং অবাক হওয়ার কোনো বিষয় থাকবে না যদি সারিতা ইউমনাম ডাক পায় ইন্ডিয়ান ন্যাশনাল ক্যাম্পে, যেটা মিড জানুয়ারি থেকে হবে আইডাব্লিউ এর ফার্স্ট ফেজ শেষ হয়ে গেলেই। এবং সারিতা ইউমনামের পাশাপাশি অবশ্যই আমরা কথা বললাম কোচ অ্যান্থনি অ্যান্ড্রিউজের সাথে। একই সেই কথা আমরা জিজ্ঞেস করলাম যে কিরকম রিকভারি করছে টিম, কারণ যে রেস্ট আছে সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না প্লেয়ার্সরা। তখন তিনি সেম জিনিসই বললেন যে এই রিকভারি টাইমটা কিন্তু খুবই কম ইস্ট বেঙ্গলের জন্য, এবং তিনি চেষ্টা করছেন যে যত ম্যাচগুলো আছে, মাত্র আর 4টে ম্যাচ বাকি আছে ফার্স্ট ফেজের, এই প্রত্যেকটা ম্যাচ জেতার চেষ্টা করবে ইস্ট বেঙ্গল। এবং এখন যদি প্রত্যেকটা ম্যাচ জিতে থাকে তাহলে ফেজ টুতে অনেক বেশি ইজি হবে কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজের জন্য, কারণ ফেজ টুতে অনেক পরিমাণে সময়টা পাবে এবং সেখানে কিন্তু রিকভারি অ্যান্ড অল অফ দিস সব কিন্তু ভালো মতো করতে পারবে। এবং তখন কিন্তু একটা পুরো ফুল ফ্লেজড ফিট ইস্ট বেঙ্গল টিম নামবে এবং সেখানে কিন্তু ডিফারেন্সটা ক্লিয়ারলি বোঝা যাবে। কিন্তু এখনই ইস্ট বেঙ্গলের সময় যে যেখানটা তারা একটুখানি হলেও স্ট্রাগল করছে ফিটনেসের দিক থেকে, যদি একটা কঠিন অপোনেন্ট পড়ে বা একটা হাই প্রেসিং অপোনেন্ট পড়ে, সেখানে কিন্তু ইস্ট বেঙ্গলের সমস্যা হলেও হতে পারে। এবং
পুরো ম্যাচটা ভালো খেললেও ইস্টবেঙ্গল কিন্তু সেই লাস্ট 20 মিনিটস 30 মিনিটস 70 মিনিটের পরেই কিন্তু ইস্টবেঙ্গল টিমটা দাঁড়িয়ে যাচ্ছে। অর্থাৎ তারা কিন্তু যেই স্পিডে খেলছে প্রথম মিনিট থেকে সেই স্পিডে খেলতে পারছে না। অবশ্যই কারণ কিন্তু সেই ফ্যাটিগি, এবং এই কারণেই কিন্তু কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস এটা বারবার আগেও তিনি বলেছেন যে সমর্থকদের কিন্তু প্রেজেন্স খুবই জরুরি এই স্টেজে। কারণ একদম লাস্ট মিনিটে যদি সমর্থকদের সেই সাপোর্টটা থাকে, তারা যদি পুশ করে নিজেদের টিমকে চিয়ার করে, তাহলে কিন্তু সেই প্লেয়ারদের একটা মোটিভেশন থাকে যে যে না, ম্যাচটা আমাদেরকে কিন্তু 90 মিনিটসে বের করতেই হবে। এবং সেটা যখন তারা পাচ্ছে না, তখন কিন্তু ওই মোটিভেশন একটা ফ্যাক্টর হয়ে যায় যে আমরা কাদের জন্য খেলছি, আমরা যখন মাঠে নামছি সেরকম তো কোনো সমর্থকরা আসছে না। অবশ্যই সমর্থক আসছে, কিন্তু সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে নয়। যদি 500-600 জন সমর্থক মাঠে থাকেন, তাহলে কিন্তু একটা ভালো এক্সাম্পল দাঁড়ায় ওমেন্স ফুটবলের জন্য, এবং এই ইস্ট বেঙ্গলের টিমেরও কিন্তু একটা হেল্প হয়। এবং ওমেন্স ফুটবলের যদি কথা বলি, সেখানে কিন্তু সমর্থকদের প্রেজেন্স খুব একটা কমন না, এবং সেই জিনিসটাই কিন্তু কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস বারবার বলছেন যে এই জিনিসটা অবশ্যই ইস্ট বেঙ্গলে পরে আসতে পারে যদি মাঠে বেশি সমর্থক থাকে। একটা টিমকে যদি চেয়ার করে অনেকগুলো সমর্থক, 500-600 জন সমর্থক, তাহলে কিন্তু যে বাকি টিমরা থাকে তারা কিন্তু একটা প্রেসারে চলে আসে, এবং এই প্রেসারের জন্য কিন্তু সিলি মিস্টেক হয়, এবং সেখান থেকে কিন্তু ইস্ট বেঙ্গল গোলও পেতে পারে। তো এই জিনিসটার উপরে কিন্তু একটু এমফাসাইজ করলেন কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস, এবং আমাদেরও কিন্তু সেই একই বার্তা থাকবে সমস্ত লাল হলুদ সমর্থকদের যে আপনারা মাঠে আসুন। কল্যাণী খুব একটা দূর নয় কলকাতা থেকে, আমরা জানি, কারণ লোকাল ট্রেন হোক বা নর্মাল যেভাবে আপনাদের ট্রান্সপোর্টেশন হোক, সেখান থেকে যে ডিস্টেন্স আছে সেটা অনেকটাই কমে আসে লোকাল ট্রেনের দৌলতে। তো নিজের ব্যক্তিগত সময় বা বাস্তব ব্যস্ততার সময়ের থেকে একটুখানি সময় বার করে যদি এই টিমটার পাশে আপনারা গিয়ে দাঁড়ান, তাহলে কিন্তু এই টিমটাও ভালো রেজাল্ট দেবে, এটা কিন্তু কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস বিশ্বাস করেন, এবং তারা কিন্তু রিপিটেটিভ ভালো পারফরমেন্স দিয়ে এসছে। একটা সিজনে বা একটা বছরে 3খানা ট্রফি সমর্থকরা যারা যা চেয়েছেন সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের এই মহিলা দল দিয়েছে। তো এবার কিন্তু সময় সমর্থকদের যে টিমটার পাশে দাঁড়ানোর, এবং কোচ আশা করছেন যে নেক্সট ম্যাচে কিন্তু সমর্থক তিনি দেখতে চান, এবং মাঠে কিন্তু সেই সাপোর্ট তাদের টিমও কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করবে। তো এই বলেই আজকের এই ভিডিওটা রাখছি, এবং সেসার অবশ্যই আমরা কথা বললাম। সেসা উইকার টিম হতে পারে, তাদের যে লাস্ট কয়েকটা ম্যাচ ছিল তারা কিন্তু হেরেছে, সেই ম্যাচগুলো 3টে ম্যাচই তারা হেরেছে, এবং চতুর্থ ম্যাচে কিন্তু তারা নামছে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে অবশ্যই একটা জয়ের লক্ষ্যে, ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে। আগে ইস্ট বেঙ্গলের যদি কথা বলি, তারা কিন্তু তাদের লাস্ট 2টো ম্যাচ জিতেছে, এবং তারা যে বাকি 4টে ম্যাচ আছে তাদের, সেটা কিন্তু জিতেই এই ফার্স্ট ফেজটা শেষ করতে চায় কোচ অ্যান্থনি অ্যান্ড্রুসের ইস্ট বেঙ্গল। তো অবশ্যই যারা কল্যাণীর কাছে থাকেন এবং কালকে যাওয়ার মাঠের প্ল্যান করছেন, অবশ্যই কিন্তু মাঠে আসবেন, কারণ এন্ট্রি পুরো সম্পূর্ণ ফ্রি। আপনারা কিন্তু ফ্রি অফ কস্ট খেলা দেখতে পারবেন সেই কল্যাণী স্ট্যান্ডসে, এবং শীতকালে কিন্তু দুপুর বেলাটা খেলা দেখতে খুব একটা মন্দ লাগে না, নয় কি? এবং 2:30 থেকে ম্যাচ, দুপুর 2:30 থেকে ম্যাচ, আপনারা কিন্তু সেই ম্যাচ দেখতে পারেন কল্যাণী স্টেডিয়াম থেকে। এবং আগেন যদি কথা বলি ইস্ট বেঙ্গলের পুরো এই আইডব্লিউএল এই সিজনটার ব্যাপারে, তাহলে কিন্তু মোটামুটি আইডব্লিউ সিজন এবার কিন্তু বেশ কম্পিটিটিভ আগের মৌসুমের তুলনাতে। আগের মৌসুমে অবভিয়াসলি গোকুলাম কেরালা ইস্ট বেঙ্গলের একটা প্রতিপক্ষ ছিল, একটা কম্পিটিটর ছিল, বাট এখন কিন্তু কম্পিটিশন আরও বেশি। শ্রীভূমি ভালো খেলছে, নিতা ফুটবল একাডেমি ভালো খেলছে, পাশাপাশি যদি আরও কথা বলতে হয় বাকি টিমদের, সেতু খুব ভালো ফুটবল খেলছে, গাড়ওয়ালও কিন্তু আগের ম্যাচে যথেষ্ট ভালো ফুটবল খেলছে। অর্থাৎ কম্পিটিটিভনেস কিন্তু এবার অনেক বেশি, এই জন্য পয়েন্টস ড্রপ করা কিন্তু চলবে না। লাস্ট 4টে ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল সম্পূর্ণ 12 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চায়, এবং আইডব্লিউএল এ ফেজ ওয়ানটা কমপ্লিট করতে চায়। তো মোটামুটি আজকের পুরো একটা ম্যাচের কথাটা বললাম, আগামীকাল ইস্ট বেঙ্গল ভার্সেস সেসা ম্যাচের একটা প্রিভিউ আপনাদের দিলাম। তো অবশ্যই জানতে ভুলবেন না কমেন্টসে যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো, এবং আমি সোমনাথ আজকে আপনাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি, এবং আপনাদের সাথে দেখা হবে কালকে কল্যাণীতে, এবং সেখান থেকেই কিন্তু আমরা ম্যাচের সমস্ত ডিটেলস আমরা আপনাদের সাথে শেয়ার করব ঠিক ম্যাচের পরে। তো অবশ্যই চোখ রাখতে ভুলবেন না রেফ স্পোর্টস বাংলার পর্দায়, এবং আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।